গাজা শান্তি পর্ষদর বৈঠক, $700 কোটি সহায়তা ঘোষণা ট্রাম্পের। জাতিসংঘে ট্রাম্পের নামমাত্র অর্থ প্রদান গভীর সংকটে বিশ্ব সংস্থা। ইরানে হামলা মানেই আগুন নিয়ে খেলা, যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি রাশিয়ার। হামাস নিরস্ত্রীকরণের আগে গাজা পুনর্গঠন নয়, নেতানিয়াহু। গাজা পুনর্গঠনে $1 বিলিয়ন দেবে কাতার। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, গাজা উপত্যকার পুনর্গঠনের জন্য গঠিত শান্তি পর্ষদ বা বোর্ড অব পিসের তহবিলে 9টি সদস্য রাষ্ট্র মোট $7 বিলিয়ন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। একই সঙ্গে 5টি দেশ ফিলিস্তিনি ভূখণ্ডে একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা রক্ষাকারী বাহিনী মোতায়েনে সম্মত হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে শান্তি পর্ষদের প্রথম বৈঠকে এসব তথ্য জানান ট্রাম্প। বৈঠকে তিনি বলেন, যুক্তরাষ্ট্র এই উদ্যোগে $10 বিলিয়ন সহায়তা দেবে। তবে এই অর্থ কিভাবে এবং কোন খাতে ব্যয় করা হবে সে বিষয়ে তিনি বিস্তারিত ব্যাখ্যা দেননি। ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, গাজায় যুদ্ধ পরবর্তী পুনর্গঠন, মানবিক সহায়তা এবং স্থিতিশীলতা ফিরিয়ে আনাই এই তহবিল ও আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের মূল লক্ষ্য। জাতিসংঘের কাছে যুক্তরাষ্ট্রের প্রায় $4 বিলিয়ন বকেয়া থাকলেও এর বিপরীতে মাত্র $16 কোটি পরিশোধ করা হয়েছে। শুক্রবার জাতিসংঘের মুখপাত্র স্টেফেন ডুজারিক এই তথ্য নিশ্চিত করেন। জাতিসংঘের হিসাব অনুযায়ী নিয়মিত বাজেটে যুক্তরাষ্ট্রের কাছে পাওনা প্রায় $2.196 বিলিয়ন, যার মধ্যে চলতি বছরের অংশই $76 কোটি বেশি। এছাড়া শান্তিরক্ষা মিশনের জন্য যুক্তরাষ্ট্রের বকেয়া রয়েছে আরও $1.8 বিলিয়ন। মোট বকেয়া অর্থের প্রায় 95% যুক্তরাষ্ট্রের কাছ থেকে পাওনা বলে জানিয়েছে জাতিসংঘ। এই সীমিত অর্থ পরিশোধ এমন এক সময়ে এসেছে যখন ইউনাইটেড নেশনস গুরুতর আর্থিক সংকটের মুখে রয়েছে। গত মাসে জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুটেরেস সতর্ক করে বলেন, সদস্য রাষ্ট্রগুলো বকেয়া পরিশোধে ব্যর্থ হলে আগামী জুলাইয়ের মধ্যেই সংস্থাটির নিয়মিত কার্যক্রম স্থবির হয়ে পড়তে পারে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার পর জাতিসংঘের কার্যকারিতা নিয়ে প্রকাশ্য সমালোচনা করছেন। তাঁর প্রশাসন ইতোমধ্যে গণতন্ত্র তহবিল সহ মা ও শিশু স্বাস্থ্য সংক্রান্ত কর্মসূচি মিলিয়ে 31টি জাতিসংঘ প্রকল্প থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিয়েছে। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের বকেয়া পরিশোধে অনীহা জাতিসংঘের আর্থিক সংকটকে আরও গভীর করছে এবং বিশ্ব সংস্থার কার্যক্রমে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি করছে। ইরানের পারমাণবিক স্থাপনায় সম্ভাব্য মার্কিন হামলার বিরুদ্ধে কড়া সতর্কবার্তা দিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্জি লাভরভ। তিনি এ ধরনের পদক্ষেপকে আগুন নিয়ে খেলা বলে আখ্যা দেন এবং বলেন, এর পরিণতি হবে ভয়াবহ। সৌদি আরব ভিত্তিক সংবাদ মাধ্যম আল আরাবিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে লাভরভ বলেন, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালানো হলে বড় ধরনের পারমাণবিক দুর্ঘটনার ঝুঁকি তৈরি হতে পারে, যা আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তাকে মারাত্মকভাবে হুমকির মুখে ফেলবে। তিনি উল্লেখ করেন, ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির তত্ত্বাবধানে থাকা ইরানি পারমাণবিক স্থাপনাগুলো অতীতেও হামলার শিকার হয়েছে, যা আন্তর্জাতিকভাবে গভীর উদ্বেগের বিষয়। সুইজারল্যান্ডের জেনেভায় ইরান ও ইউনাইটেড স্টেটসের মধ্যে পরোক্ষ পারমাণবিক আলোচনার একদিন পরই রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্য সামনে এল। লাভরভের মতে, ইরান ইস্যুতে সামরিক পথ বেছে নেওয়া হলে তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে এবং মধ্যপ্রাচ্য সহ বৈশ্বিক স্থিতিশীলতা মারাত্মক ঝুঁকির মধ্যে পড়বে। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসকে নিরস্ত্র না করা পর্যন্ত যুদ্ধবিধ্বস্ত গাজা স্ট্রিপতে কোনো পুনর্গঠন কার্যক্রম শুরু হবে না বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। বৃহস্পতিবার 19 ফেব্রুয়ারি এক সামরিক অনুষ্ঠানে টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে নেতানিয়াহু বলেন, গাজায় পুনর্গঠনের পূর্বশর্ত হিসেবে হামাসের সম্পূর্ণ নিরস্ত্রীকরণকে ইসরায়েল অপরিহার্য মনে করে। তিনি জানান, এ বিষয়ে ইসরায়েল তাদের মিত্র ইউনাইটেড স্টেটসের সঙ্গে একমত। একই দিনে ওয়াশিংটনে অনুষ্ঠিত হয় শান্তি পর্ষদের প্রথম বৈঠক। যুক্তরাষ্ট্র, কাতার ও মিশরের মধ্যস্থতায় গত অক্টোবরে গাজায় 2 বছরব্যাপী যুদ্ধ বন্ধে যে যুদ্ধবিরতি চুক্তি হয় তার পরিপ্রেক্ষিতেই এই বোর্ড গঠন করা হয়। বৈঠকে বিশ্বনেতা ও জ্যেষ্ঠ কর্মকর্তারা অংশ নেন। ওয়াশিংটনের আলোচনায় গাজায় নিরাপত্তা নিশ্চিত করতে একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী মোতায়েনের সম্ভাবনাও পর্যালোচনা করা হচ্ছে। তবে বোর্ডের সামনে সবচেয়ে স্পর্শকাতর ইস্যু হিসেবে উঠে এসেছে হামাসের ভবিষ্যৎ ভূমিকা। গাজা পুনর্গঠনের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গঠিত শান্তি পর্ষদ $1 বিলিয়ন অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে কাতার। ওয়াশিংটনে অবস্থিত ইউনাইটেড স্টেটস ইনস্টিটিউট অফ পিসে অনুষ্ঠিত পর্ষদের প্রথম বৈঠকে এ ঘোষণা দেন
কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানি। খবর দিয়েছে আল জাজিরা। বৈঠকে শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল থানি শান্তি প্রতিষ্ঠা ও মধ্যস্থতার ক্ষেত্রে কাতারের দীর্ঘদিনের ভূমিকার কথা পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বে গঠিত এই পর্ষদ গাজা সংকট সমাধানে ঘোষিত ২০ দফা পরিকল্পনা দ্রুত ও পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নে কাজ করবে। তিনি আরও বলেন, এই পরিকল্পনার লক্ষ্য হল ফিলিস্তিনি ও ইসরায়েলি উভয় পক্ষের জন্য ন্যায়বিচার ও সাম্য প্রতিষ্ঠা করা।